Shebuk sheplajak shashai thamra neisitam prungnai tai prungnai jigrok city center ni buskango o sheri lunglung kisangmani jorawo hastani montri okrabai malaina khatongoi asoklai tongo phia strangshal ni diborni Dambri tamai shoti thamsi tamani yaglobo tumung hastani montri okra ni bukhaktei mungsase kok shokpaya hanke montri okra je jaga thango arano thangai shebuk sheplajak shasai thamra neisi tham prungnai tai prungnai jigrok placard totrao khasiwei borongni sanmung sanai hni shaka এখন অবধি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কোনো ধরনের মেসেজ পাইনি। আমরা তো এই রাস্তায় বসার জন্য কালকে বেরিয়েছিলাম না, আমরা চেয়েছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলুক, কিন্তু আমাদের সময় না যাওয়াতে আমরা চলে এসেছি এই জায়গায়। যেহেতু আমরা কালকের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, বলেছিলাম কালকে যদি না পারে পরের দিন যদি পারে তাতেও কোনো অসুবিধা নেই, আমরা চলে যাচ্ছি। এবার এলসিসি থানার যিনি এসডিপিও সাহেব আছেন উনি বলছেন যে রাস্তাটা খালি করে দিন, মানুষজনের কষ্ট হচ্ছে। তা আমরা ভাবলাম যে রাস্তা বয়কট করে কী লাভ, আমরা তো চাইছি না রাস্তাগুলোকে জ্যাম করে মানুষের অসুবিধা হোক। আমরা চলে এসেছি, আমরা এই জায়গায় রাস্তার ড্রেনের উপর বসে আছি, আমরা অপেক্ষায় আছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কখন সময় দেওয়া হবে, আমরা চলে যাব। আজকে 4:30 অবধি আমরা ওয়েট করব, যদি ওনার দপ্তর থেকে মেসেজ আসে ডেফিনেটলি আমরা আমাদের সৌজন্যতা দেখিয়ে আমরা চলে যাব, আমাদের প্রতিনিধিরাই দেখা করবেন। কিন্তু যদি মেসেজ না আসে সেক্ষেত্রে আমরা সশরীরে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই থাকবেন সেখানেই আমাদের গলার মধ্যে প্লেকার্ড ঝুলিয়ে হাজির হয়ে, কিছু করার নেই, পেটের তাগি। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী যিনার বেতন হচ্ছে আমার ট্যাক্সের পয়সা, আমি ওনার সঙ্গে দেখা করতে পারবো না, আমার লোকগুলো মারা যাচ্ছে, উনি ফিতে কেটে যাবেন আর আমরা রাস্তায় বসে থাকবো ট্রেনের মধ্যে, এইভাবে হয় না। 4.5 বছর আপনাদের কাছে সময় ছিল, বাঁচানোর হলে অনেক সময় ছিল, শেষ সময়ে এই গল্পগুলো বলে লাভ হবে না। আপনি ইনিশিয়েটিভ নিয়েছেন, আমরা ধন্যবাদ দিয়েছি, সেকেন্ড ইনিশিয়েটিভটা আপনি নেবেন সেটা আপনিই বলেছেন। এখন আমরা জানতে পারছি না 1.5 মাস ধরে আপনাকে সময় দেওয়া হয়েছে, আপনি কোনো ধরনের অসুবিধা যেন না বোধ করেন। আমরা 1.5 মাস ধরে কোনো ধরনের কর্মসূচি নেইনি, আমরা অপেক্ষা ছিলাম যে আপনি যেহেতু ইনিশিয়েটিভ নিয়েছিলেন তার একটা কনক্লুশন আপনি টানবেন। এখন তো নাকের দোরগোড়ায় ইলেকশন চলে এসছে, আমাদের কাছে আর সময় নেই। আমরা জানতে চাই আমরা কি বাঁচবো না মরে যাব। যদি বাঁচতে না দেন তাহলে মরার পারমিশনটুকু দিতে হবে আপনাকে, আর না হয় টার্মিনেশনটা ইন্ডিভিজুয়াল দিয়ে দিন। আমরা রাজ্যের জনগণকে কোনো ধরনের হ্যারাসমেন্ট করতে চাই না, রাজ্য সরকারকে কোনো ধরনের হ্যারাসমেন্ট করতে চাই না। রাজ্যবাসীর কাছে একটা আবেদন আপনাদের মাধ্যমে, আপনারা অন্ততপক্ষে এই রাজ্য সরকারের প্রতিনিধিদেরকে জিজ্ঞেস করুন কোন আইন মূলে এরা বিনা টার্মিনেশনে আমাদেরকে টার্মিনেট করে বসে আছে। আসেনি প্রায় একদিন, প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হলো, এখন পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কেউ যোগাযোগ করেনি। আপনারা দেখেছেন গতকাল সন্ধ্যার থেকে আমরা এখন অবধি এই কনকনে ঠান্ডার মধ্যে সারা রাত এই খোলা আকাশের নিচে বসে বসে রাত্র কাটিয়েছি। একটাই আবেদন, একটাই আর্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, উনি যাতে খুব শীঘ্রই আমাদের যৌথ মঞ্চের নেতৃত্বদের সঙ্গে কথা বলে কিভাবে আমাদেরকে অতি দ্রুত বিদ্যালয়মুখী করা যায়, তার জন্যে আমরা এই দীর্ঘ অপেক্ষায় বসে আছি চিত্তের কাকের মতন। এখন পর্যন্ত ওনার অফিস থেকে কেউ আসে আমাদের সঙ্গে কথা বলার সৌজন্যতা বোধ করেনি। আমরা আশা রাখছিলাম গতকাল রাতেই মুখ্যমন্ত্রী কাউকে না কাউকে পাঠাবেন, কিন্তু এখন অবধি পাঠাননি। আমরা আবারও আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনয়ের সহিত আবেদন করব, দয়া করে আমাদের প্রতিনিধিদের সঙ্গে একটু কথা বলার সুযোগ দিন, আমাদের যে আর্জিটা শুনুন, কিভাবে আমাদের সমস্যাটা সমাধান করা যায় তার একটা উদ্যোগ গ্রহণ করুন। এই আজকের দিনে এই আবেদনটুকু করুন। যদি আজকের মধ্যে আবেদনের সাড়া নাই দেন তখন আমরা যৌথ মঞ্চের নেতৃত্বরা আলোচনা করে
আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। এখন পর্যন্ত কোনো মেসেজ পাইনি, কোনো বার্তা পাইনি এবং মুখ্যমন্ত্রী বা ওনার অফিস থেকে সরকারি ভাবে কেউ এখন আমাদের সঙ্গে দেখা করেনি, কোনো রকম বার্তাও পাঠায়নি। আমরা অপেক্ষা করছি। আপনারা দেখেছেন গতকাল থেকে যে আমাদের টেন্ট হয়নি, একটা মানে টেম্পোরারিভাবে আমরা নিচে একটা ছত্রঞ্জি পেতে উপরে একটা ত্রিপাল দিয়েছিলাম, সেটাও ভেঙে দিয়েছে পুলিশ প্রশাসন থেকে এসে। আপনি এখন দেখতে পাচ্ছেন উপরে মানে খোলা আকাশের নিচে আমরা, তারপর আমরা এখানে বসে আছি। এখন সবাই আস্তে আস্তে আসছে। কালকে আমাদের কর্মসূচির পর অনেকেই বাড়ি চলে গেছে, প্রস্তুতি নিয়ে আসেননি এই শীতের মধ্যে, সেজন্য চলে গেছেন। আজকে অনেকেই আসছেন। আমরা অপেক্ষা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কেউ আমাদের কাছে আসবেন, আমাদের বার্তা দেবেন, দেখা করবেন এবং আমাদের চাকরির বিষয়ে সুনির্দিষ্ট কোনো ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন। এর জন্যই আমরা বসে আছি।